আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে আমাকে একটা অ্যারে দিয়ে দিবে। তো আমি হচ্ছে অ্যারের মধ্যে এলিমেন্ট গুলাকে সলভ করতে পারবো একটা কন্ডিশনের ভিত্তিতে। যদি দেখা যায় যে দুইটা এলিমেন্টের এক্সঅর ৪ এর চেয়ে ছোট। তো এখানে হচ্ছে বলে দিচ্ছে যে দুইটা এলিমেন্টের যদি এক্সঅর ৪ এর চেয়ে ছোট হয় তখন হচ্ছে আমি তাদেরকে সলভ করতে পারবো আরকি। তো এখানে হচ্ছে আমি যে কোনো সংখ্যকবার সলভ করতে পারতেছি। তো সলভ শেষে হচ্ছে আমাকে এমন একটা অ্যারে প্রিন্ট করতে হবে যেটা হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট হয় আর কি। আমি যতভাবে সলভ করে অ্যারে তৈরি করতে পারি তাদের মধ্যে লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট হবে আর কি। আচ্ছা, তো এই কন্ডিশনটা নিয়ে একটু আগে চিন্তা করি। মনে করে আমাকে হচ্ছে এটা দিয়ে দিছে 1011, এটা হচ্ছে একটা ভ্যালু আর এটা হচ্ছে একটা ভ্যালু। তো এখানে তো বোঝা যাচ্ছে যে এদের এক্সরে হচ্ছে এখানে একটা ওয়ান থেকে গেছে, তার মানে এটা হচ্ছে ৪ এর চেয়ে ছোট না। আচ্ছা, এখন যদি খুব কাছাকাছি দুইটা সংখ্যা চিন্তা করি, যেমন হচ্ছে 7, এটা হচ্ছে 111, আর হচ্ছে 8, এটা হচ্ছে 1000। তো এখানে দেখতে পারবো যে এদের এক্সরও হচ্ছে আসলে ৪ এর চেয়ে ছোট না। তো ৪ এর চেয়ে ছোট এক্সর হতে হলে কি হতে হবে? এখানে হচ্ছে কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে। এই পজিশনের যে ভ্যালুগুলো আছে এগুলাকে হচ্ছে অবশ্যই সমান হতে হবে দুইটার। মনে করি এটা হচ্ছে এআই, এটা হচ্ছে এজে। এই পজিশনে যাই থাকুক না কেন, এটার যদি এখানে ওয়ান থাকে এটার এখানে ওয়ান থাকতে হবে, এটার যদি এখানে জিরো থাকে এটার এখানেও জিরো থাকতে হবে। তারপর এখানে জিরো আসতে মনে করি এখানেও জিরো থাকবে, এখানে ওয়ান আসতে এখানে ওয়ান থাকবে। যদি এই পোর্শনটা সমান হয়ে যায়, এই পোর্শনটা তো পুরাটা হচ্ছে জিরো, এক্সরে কোনো কন্ট্রিবিউট করে নাই। এখন এই পোর্শনটা যেইভাবে হচ্ছে আমি তৈরি করি না কেন, এটা হচ্ছে 1 1, মানে হচ্ছে এটাকে যদি হচ্ছে আমি চিন্তা করি, এটা হচ্ছে 3 এর চেয়ে তো অবশ্যই বড় হওয়া সম্ভব না। এখন যদি এরকম হতো যে এই পোর্শনটা হচ্ছে সমান, কিন্তু এইখানের কোনো একটা পোর্শন হচ্ছে সমান না, তাহলে বিষয়টা কেমন হতো? তাহলে এখানে হচ্ছে জিরো, এখানে হচ্ছে জিরো, কিন্তু এই জায়গায় তো হচ্ছে ওয়ান হয়ে গেছে। তার মানে এটা কি হতো? এটা হচ্ছে ফোর হয়ে যেত। তার মানে এখানে হচ্ছে এই যে কন্ডিশনটা বলছিল, এটা স্যাটিসফাই করার জন্য আমার শুধুমাত্র হচ্ছে প্রথম দুইটা যাই হোক না কেন, প্রথম দুইটা বিট, তার পরের বিটগুলো হচ্ছে সব সমান থাকা লাগবে। আচ্ছা, এখন এটা একটু চিন্তা করি, জিরো এর ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে 0 0 0। ওয়ান এর ক্ষেত্রে 0 0 1। টু এর ক্ষেত্রে কি হবে? 0 1 0। থ্রি এর ক্ষেত্রে হবে হচ্ছে 0 1 1। আচ্ছা, তো এই চারটার ক্ষেত্রে হচ্ছে কি দেখতে পারতেছি যে এই পোর্শনটুকু হচ্ছে ভিন্ন আছে, কিন্তু বাকি পোর্শনটুকু তো হচ্ছে সমান। তার মানে এই চারটার মধ্যে হচ্ছে আমি যে কোনো দুইটাকে যদি এক্সোর করি তো তাদের এক্সোর হচ্ছে এই কন্ডিশনকে ফুলফিল করবে। আচ্ছা, এখন হচ্ছে চারের ক্ষেত্রে দেখি। চারের ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটা শুধু ওয়ান হয়ে যায়, আর এখানে হচ্ছে জিরো। পাঁচের ক্ষেত্রে কি হবে? পাঁচের ক্ষেত্রেও তো হচ্ছে এখানে ওয়ান থাকতেছে, এখানে হয়তো 0 1 আছে। ছয়, সাত। তো এভাবে হচ্ছে করে দেখতে পারবো যে এই পোর্শনটুকু আমি এই চারটার মধ্যে যে কোনো দুইটাকে নিলেই যদি এক্সোর করি এটা হচ্ছে চারের চেয়ে ছোট হবে। আবার তার পরের পোর্শনের জন্য হচ্ছে আমি ওই একই জিনিস দেখতে পারবো। আট, নয়, 10, 11। আচ্ছা, তো এদের মধ্যে কি হচ্ছে আমি কোনো সম্পর্ক আসলে তৈরি করতে পারি? এদের এদেরকে জিরো থেকে হচ্ছে তিনের মধ্যে যে ভ্যালুগুলো আছে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে হচ্ছে 0। আবার 4 থেকে 7-এর মধ্যে যে ভ্যালুগুলো আছে এগুলাকে যদি হচ্ছে আমি 4 দিয়ে ভাগ করি
ভাগফল হবে হচ্ছে 1। আবার হচ্ছে তার পরের অংশ যেটা 8 থেকে 11 পর্যন্ত, এটাকে যদি হচ্ছে আমি 4 দিয়ে ভাগ করি, ভাগফল হবে হচ্ছে 2। তো এখানে আসলে হচ্ছে আমি পয়েন্ট সামথিং নিচ্ছি না, আমি হচ্ছে ইন্টিজার হিসেবে চিন্তা করতেছি। 7কে 4 দিয়ে ভাগ করলেও তো হচ্ছে 1 হবে আর কি, 1 পয়েন্ট সামথিং হবে, কিন্তু এখানে 1 হিসেবে চিন্তা করি। আচ্ছা, তো আমি হচ্ছে এটা সলভ করার সময় যেটা করতে পারি যে আমার তো এখানে অ্যারে দেওয়া আছে, তো অ্যারের এলিমেন্টগুলোকে হচ্ছে আমি 0 থেকে 3 পর্যন্ত যা আছে ওটাকে হচ্ছে আমি 0 হিসেবে চিন্তা করব, 4 থেকে 7 পর্যন্ত যা আছে এটাকে হচ্ছে আমি 1 হিসেবে চিন্তা করব। এইভাবে করে হচ্ছে আমি চিন্তা করব আর কি। এভাবে করে চিন্তা করে আমি হচ্ছে আহ, এটা যদি হচ্ছে আমি একটা 2D ভেক্টর হিসেবে চিন্তা করতাম, তো এর 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে হচ্ছে 4 থেকে 7 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে, কোন কোন পজিশনে আছে, ওগুলা হচ্ছে দিয়ে রাখতে পারবো, বা যে কোনো ভাবে হচ্ছে আমি সর্ট করতে পারবো আর কি। কিন্তু এখানে একটা সমস্যা হবে, আহ, এই কন্ডিশনটা, যে আমার তো হচ্ছে এখানে এআই এর ভ্যালু 10⁹ পর্যন্ত হতে পারে। তো আমি আসলে হচ্ছে 10⁹ যদি হচ্ছে ভ্যালু থাকে, তো আমি যদি সবগুলাকেই আসলে কনসিডার করি তাহলে হচ্ছে আমি আসলে এতগুলা গ্রুপ তৈরি করতে পারবো। মানে 10⁹কে 4 দিয়ে ভাগ করলে যা হয়, তো এটাও তো হচ্ছে আসলে 10⁸ রেঞ্জের কিছু একটা। এটাকে তো হচ্ছে আমি আসলে গ্লোবালিও রাখতে পারবো না, লোকালিও রাখতে পারবো না। তো এই সমস্যার সমাধানের জন্য হচ্ছে ম্যাপ ব্যবহার করা হবে। তো মনে করি আমার কাছে হচ্ছে এখানে হচ্ছে 1 আছে, এখানে হচ্ছে 0 আছে, এখানে হচ্ছে 3 আছে, এখানে হচ্ছে 2 আছে। এটা মনে করি 4 নাম্বার ইন্ডেক্স, এটা মনে করি 10 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 13 নাম্বার ইন্ডেক্স, আর এটা মনে করি 15 নাম্বার ইন্ডেক্স। তো আমি যেটা করব যে আমি হচ্ছে একটা ম্যাপ নিব। ম্যাপটা হবে হচ্ছে আহ, এখানে হচ্ছে ইন্টিজার থাকবে, আর কি হিসাবে হচ্ছে, মানে কি তো হচ্ছে ইন্টিজার থাকবে, আর ভ্যালু হিসাবে হচ্ছে এখানে একটা ভেক্টর থাকবে আর কি। এখন আমি যদি শুধুমাত্র হচ্ছে 0 নাম্বার কি এর জন্য দেখাই, তো এখানে যখন হচ্ছে আমার 1 আছে, আমি ভেক্টরের মধ্যে হচ্ছে ম্যাপের একটা নাম যদি এমপি দিতাম, MP0 এর মধ্যে দেখা যাবে যে হচ্ছে এখানে 1 আছে, 0 আছে, আচ্ছা এটাও মনে করি 3, 3 আছে, 3 আছে। আচ্ছা, এখন আরেকটা মনে করি পজিশন আছে, 16 নাম্বার পজিশন, এখানে হচ্ছে 1 আছে, 1 আছে। এখন আমি যেটা করব, এটা যেহেতু একটা ভেক্টর, এটাকে হচ্ছে আমি সর্ট করে দেব। সর্ট করলে কি হবে? 0 1 1 3 3। আচ্ছা, এখন আমি যখন হচ্ছে অ্যারেটাকে হচ্ছে মানে ট্রাভার্স করব অ্যান্সারটা বার করার জন্য, তখন হচ্ছে আমি একেবারে হচ্ছে লাস্ট এলিমেন্ট থেকে হচ্ছে প্রথম এলিমেন্টের দিকে আসব। তার মানে অ্যারের সাইজ যদি n হয়, আমি হচ্ছে n থেকে 0 এর দিকে আসার চেষ্টা করব। তো আসার সময় হচ্ছে আমি 16 নাম্বার ইন্ডেক্সে এসে দেখলাম যে এইটার যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 0 গ্রুপ, এই গ্রুপের মধ্যে পড়তেছে। তো আমি যেটা করব, এই গ্রুপের যে লাস্ট যে সংখ্যা আছে, মানে ভেক্টরের ব্যাকে যে সংখ্যাটা আছে, ওইটাকে হচ্ছে আমি এখানে দিয়ে দেবো, আর ব্যাকটাকে হচ্ছে ব্যাকের সংখ্যাটাকে হচ্ছে আমি রিমুভ করে দেবো। তারপর এখানে এসেও দেখলাম যে এটাও 0 নাম্বারের গ্রুপের মধ্যে পড়ে, তো 0 নাম্বার গ্রুপের লাস্ট সংখ্যাটাকে হচ্ছে আমি এখানে দিব। তো এখানে হচ্ছে এক, এককে দিব একইভাবে, এখানে হচ্ছে একইভাবে এককে দিব, এখানে একইভাবে হচ্ছে 0কে দিব। তো আমি যেটা করতে পারতেছি যে আমি হচ্ছে তাদের নিজেদের মধ্যে, একটা গ্রুপের নিজেদের মধ্যে সর্ট করে ফেলতে পারতেছি এইভাবে ম্যাপ দিয়ে। তো এই জিনিসটাই হচ্ছে আসলে কোডের মধ্যে করা হবে। এখানে হচ্ছে একটা যদি উদাহরণ দেখি, এখানে কি কি আছে, আহ, এটা 2 7 1 5 6। আচ্ছা, 2 আসলে হচ্ছে কোন গ্রুপের মধ্যে পড়ে? 2 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে 0 নাম্বার গ্রুপের মধ্যে পড়ে। 7 হচ্ছে 2 নাম্বার গ্রুপে
ওয়ান হচ্ছে 0 নাম্বার গ্রুপে, 5 হচ্ছে 1 নাম্বার গ্রুপে, 6 হচ্ছে 1 নাম্বার গ্রুপে। তো আমি যেটা করতেছি যে আমার যে ম্যাপ আছে, ম্যাপের যে 0 কি আছে, এটা হচ্ছে আমি 1 আর 2 কে রাখবো। 2 থাকতেছে, 1 থাকতেছে। আর 1 যে কি আছে, এখানে হচ্ছে 5 আর 6 থাকবে। আর 2 যেটা আছে, 2 নাম্বার কিতে হচ্ছে 7 থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যেটা করতেছি যে আহ, সবগুলোকে হচ্ছে আমি সর্ট করব। তো এখানে 2 1 ছিল, এটা হয়ে যাবে হচ্ছে 1 2, এটা হয়ে যাবে হচ্ছে 5 6, 5 6 এর মতো আছে, এটা হয়ে যাবে হচ্ছে 7। আচ্ছা, এখন আমার এখানে কি ছিল, 2 7 1 5 6। এখন হচ্ছে আমি শেষ থেকে আসব। এখানে হচ্ছে আমি 6 দেখছি, তো 6 হচ্ছে 1 নাম্বার গ্রুপে। 1 নাম্বার গ্রুপের লাস্ট এলিমেন্ট যেটা আছে, এটা কিন্তু আমার অ্যান্সার তৈরি করতেছে আমি। 1 নাম্বার গ্রুপের লাস্ট যেটা আছে, এটাকে হচ্ছে আমি এখানে রাখবো। আবার 5 হচ্ছে 1 নাম্বার গ্রুপে, তো এটাকে হচ্ছে এখানে রাখবো। আবার 1, এটা হচ্ছে 0 নাম্বার গ্রুপে। তো 0 নাম্বার গ্রুপে হচ্ছে আমি আসবো, যেটা হচ্ছে আমি সর্ট করে রাখছিলাম। এখানে হচ্ছে লাস্টের এলিমেন্টটাকে হচ্ছে আমি বের করে এখানে দেব। এখন হচ্ছে আমি 2 নাম্বার গ্রুপের লাস্ট এলিমেন্টটাকে বের করে এখানে দিব। আবার হচ্ছে 0 নাম্বার গ্রুপের লাস্ট এলিমেন্ট যেটা, এটাকে বের করে এখানে দিব। তো এখানে হচ্ছে যেটা পাচ্ছি যে 17256। আচ্ছা, এটা এমন কেন হলো? এটা কি এমন ছিল? 15267 হওয়ার কথা। ও আচ্ছা, সরি, এই 7 যেটা, 7টাও তো হচ্ছে 1 নাম্বার গ্রুপেই পড়বে, কারণ 7 ভাগ 4 করলে তো হচ্ছে আমি আসলে 1 পাবো। তো এখানে একটু ভুল বলছিলাম। তো এখানে 2 নাম্বার গ্রুপ বলতে আসলে কিছু নাই, এখানে হচ্ছে 7 পড়তো। তো এটা তো বোঝা গেছে যে আসলে অ্যাপ্রোচটা কি হবে। আমার প্রথমে হচ্ছে আমার এখানে 7 আসবে, তারপর হচ্ছে 6 আসবে। এই 2টা গ্রুপ তো হচ্ছে আমি ঠিকঠাক মতো লিখছিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 5 আসবে। তো 1 5 2 6 7, এটা হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা, সরি, একটু ভুল বলছিলাম প্রথমে। আচ্ছা, এখন এটা হচ্ছে কোডের মধ্যে কিভাবে করব? আচ্ছা, এখানে দেখি। তো এখানে হচ্ছে আমার শুরুতে হচ্ছে টেস্ট কেস দিয়ে দিবে। তারপর হচ্ছে এখানে আমার হচ্ছে অ্যারের সাইজ দিয়ে দিছে। তো আমি তো এখানে ম্যাপ ইউজ করছিলাম আমার হচ্ছে অ্যারে নেওয়ার জন্য আর কি। অ্যারে তো না, ভেক্টর হিসেবে নেওয়ার জন্য। তো ম্যাপ হচ্ছে আমি এখানে একটা ইউজ করছি, যেটার কি হচ্ছে আমি এখানে লং লং নিছি। আর ভেক্টর, এটার টাইপও হচ্ছে লং লং। আচ্ছা, তো এখানে যে ম্যাপটা আছে, এটাকে তো হচ্ছে আমার শুরুতে ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করছি। তারপর হচ্ছে আমি এখানে অ্যারেগুলোকে ইনপুট হিসেবে নিছি। তারপর হচ্ছে 4 দিয়ে ভাগ করে যে হচ্ছে আমি গ্রুপ আকারে সাজাচ্ছিলাম, ওই জিনিসটা হচ্ছে করছি। আচ্ছা, তারপর হচ্ছে আমি যেটা করছি যে ম্যাপের মধ্যে তো হচ্ছে প্রত্যেকটা কি এর আন্ডারে একটা করে ভেক্টর আছে। তো আমি যেটা করছি যে ম্যাপটাকে ইটারেট করে প্রত্যেকটা ভেক্টরকে হচ্ছে আমি সর্ট করে দিছি। এখন হচ্ছে আমি অ্যান্সার নামে হচ্ছে আলাদা একটা অ্যারে নিছি, যেটা হচ্ছে আমি পরে প্রিন্ট করব। এখন হচ্ছে আমি যেটা করছি যে আমি হচ্ছে শেষ থেকে শুরু করছি, এন থেকে শুরু করে 1 পর্যন্ত। তো যেটা করছি যে প্রত্যেক গ্রুপের জন্য একটু আগে যেটা সিমুলেট করে দেখেছিলাম যে আমার ভেক্টরের যে ব্যাকে আছে ওইটাকে হচ্ছে নিছি, তারপর হচ্ছে ওই এলিমেন্টটাকে রিমুভ করে দিছি। আচ্ছা, তারপর হচ্ছে সবার শেষে অ্যান্সারকে প্রিন্ট করছি। আচ্ছা, থ্যাংক ইউ।